হ্যালো, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে কোনো বুন্দি তৈরি করার ঝামেলা ছাড়া, কোনো আটা ময়দা সুজি ছাড়া সবচেয়ে সহজ একটা মতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুবই ডিফারেন্টভাবে তৈরি করছি এই মতিচুর লাড্ডু, আর দেখতেই পাচ্ছেন যে মতিগুলো কেমন ফুটে উঠছে লাড্ডুর মধ্যে। তো আজকে একদম নো ফেল রেসিপিতে এই পারফেক্ট মতিচুর লাড্ডুগুলো আমরা তৈরি করব ডিফারেন্টভাবে, ডিফারেন্ট টেস্টের। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করি। আর এটা তৈরি করতেও খুবই কম সময় লাগে। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ করে দিও। আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ফার্স্টেই আমাদের লাগছে এটার জন্য সাবুদানা। আমরা এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এখন আমরা এতে অ্যাড করব পানি। পানিটা দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখবো। আমরা এটাকে খুব ভালোভাবে পানিটার সাথে মিক্স করে এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর আমরা এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করব। আর সাবুদানা এখন অনেক রকমের থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত হয়ে গিয়েছে। তো ভালোটা নেওয়ার ট্রাই করবেন। এই যে পানিটা দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। তো এই যে 20 মিনিট পর চলে এসেছি। এখানে সাবুদানাটা পানিটা দেখতেই পাচ্ছেন একদম খেয়ে নিয়েছে। পানিটা একদম বলতে গেলে শুকিয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে একটু নাড়াচাড়া করে তারপর এভাবেই রেখে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা 2-3টে এলাচ এরকম মুখটা ভেঙে দিয়ে দিয়েছি, তাহলে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি ঘি। এবার এই ঘিয়ের মধ্যে আমরা আমাদের সাবুদানাটা দিয়ে দিব, সেটাকে আমরা সুন্দর করে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমরা এগুলোকে ভেজে নিব যতক্ষণ না এগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে। একদম এরকম সাদা থেকে যতক্ষণ না এটা একদম ট্রান্সপারেন্ট টাইপের হয়ে আসছে। তো কিছুক্ষণ ধরে এটাকে এভাবে নাড়াচাড়া করে ভাজার পর এখন আমরা এতে সুগারটা অ্যাড করব। আমরা এখানে 1 কাপের থেকে একটু কম অ্যাড করেছি, 3/4 কাপের মতো অ্যাড করেছি। এবার এটাকে দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিব। তো যেহেতু আমরা সাবুদানার মতিচুর লাড্ডু তৈরি করছি, তো এটা দেখতেও তো মতিচুর লাড্ডুর মতো হতে হবে, তাই না? তার জন্য আমরা এখানে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এটা দিয়ে আমরা এটাকে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা অপশনাল, আপনারা যদি না দেন কোনো সমস্যা নেই, এটা জাস্ট এটাকে সুন্দর দেখানোর জন্য। এটার জন্য টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না। তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে এখন আমরা এতে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটাকে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন যে কালারটা সম্পূর্ণটার মধ্যে খুব সুন্দর করে একদম ছড়িয়ে গিয়েছে। আর আমাদের সাবুদানাগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আরো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছেন এটা একটু স্টিকি লাগছে যেহেতু এটা সাবুদানা। তো এটাতে কোনো চিন্তার কারণ নেই। তো আমরা নাড়াচাড়া করতে করতে এখন আমরা এতে একটু বাদাম অ্যাড করছি। বাদাম কুচি করে নিয়েছি আমরা, সেটা অ্যাড করে
এটাকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামটা অ্যাড করলে খাওয়ার সময় লাড্ডুগুলো যখন বাদামটা মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। তো আরো কিছুক্ষণ এটাকে এরকম নাড়াচাড়া করার পর এখন আমরা এতে অ্যাড করছি লিকুইড মিল্ক। এটা দিয়েও আমরা এটাকে আরো ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর কিছুক্ষণ পরেই দেখবেন যে লিকুইড মিল্কটা একদম টেনে নিয়েছে সাবুদানাগুলো। তো সব শেষে আমরা এখানে টেস্টের জন্য একটু পাউডার মিল্ক অ্যাড করছি। এটাকেও আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের সাবুদানার লাড্ডুটা তৈরি হওয়ার জন্য একদম রেডি। এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি। এবার আমরা এটা দিয়ে আমাদের লাড্ডুগুলো তৈরি করতে চলে যাব। আর দেখতেই পাচ্ছেন মতিচুর লাড্ডুর মতিগুলো কত সুন্দর চকচক করছে। এখন জাস্ট এখান থেকে নিয়ে লাড্ডুগুলো তৈরি করার পালা। এই পার্টটাই আমি লাড্ডুর সবচেয়ে বেশি এনজয় করি, যে এখান থেকে নিয়ে নিয়ে এবার জাস্ট গোল করলেই আমাদের লাড্ডুগুলো একদম একদম রেডি। এই লাড্ডুগুলো কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে, কারণ এগুলো আরো বেশি ক্লাসি হয়ে থাকে, আরো বেশি চকচক করে। আমরা তো লাড্ডু তৈরি করছিলাম, তো মিহিরি মা আমাদেরকে হেল্প করতে চাচ্ছিল। তো ও এখানে যত এলাচিগুলো ছিল সেগুলোকে নিয়ে নিয়ে এখান থেকে ফেলে দিচ্ছিল। তো এই যে একইভাবেই আমরা সবগুলো লাড্ডু এখানে তৈরি করে নিচ্ছি। আর লাস্টলি উপর থেকে আমরা একটু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু খুবই মজা, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো আশা করি আজকের এই সহজ নো ফেল মতিচুর লাড্ডু রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে আমাদের নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।